ঢাকা পুলিশের জালে হাসিনা ঘনিষ্ঠ প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ঢাকার ধানমন্ডি থেকে আটক করা হয়েছে তাকে। তার বিরুদ্ধে রয়েছে মোট 3টি মামলা। প্রায় এক বছরের মাথায় বৃহস্পতিবার বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ধানমন্ডির একটি বাড়ি থেকে আটক করে পুলিশ। তাকে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা বিভাগের দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। প্রধান বিচারপতি থাকাকালীন একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছিলেন এবিএম খায়রুল হক। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল মামলার রায় দিয়েছিলেন তিনি। হাইকোর্টে থাকাকালীন শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায়ও দিয়েছিলেন। জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক নন বলেও রায় দেন তিনি। ফতোয়া অবৈধ ঘোষণার রায়ও দিয়েছিলেন এবিএম খায়রুল হক। উল্লেখ্য, 2010 সালের সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন খায়রুল হক। অবসরের পর 2013 সালে শেখ হাসিনা সরকারের জামানায় আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন তিনি। পরবর্তীতে কয়েকবার তার পদের মেয়াদ বৃদ্ধি করা হয়, ফলে হাসিনা ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন তিনি। গত আগস্টে হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপন করেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বারবার চর্চায় উঠে এসেছিলেন তিনি। কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছিল খালেদা জিয়ার বিএনপি। প্রায় এক বছরের মাথায় বৃহস্পতিবার তাকে ধানমন্ডির একটি বাড়ি থেকে আটক করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।